নাজির ছিল, সে হচ্ছে মানে ঘুষ নিতে গিয়ে আর সাংবাদিক সেটা ভিডিও করে এবং সেটা হচ্ছে গণমাধ্যমে প্রচার করে। এখন গণমাধ্যমে প্রচার করার ফলে যদি এখন সাংবাদিকদের গণমাধ্যমে যদি টুটি চেপে ধরা হয়, তাহলে এটা কি কোনো স্বাধীন বাংলাদেশের নতুন বাংলাদেশের কোনো কার্যক্রম হইতে পারে? আমি কালকে পরশুদিন এটা একটা মাইকিং শুনলাম যে ওরাই মানে এই যে নাজিরকে বরখাস্ত করা হয়েছে, এই নাজিরেই হচ্ছে মাইকিংটা করাইছে। তার মানে এটা কি দ্বারা আমি চুরি করব, চুরি করার পর আমাকে ধরবে, তারপর আমি আবার মাইকিং করবো যে আমি চুরি করছি, আমাকে ধরছে, আমাকে আবার আপনারা ইয়া করেন। এটা কি হাস্যকর না? আমি এখানে কোনো কৌতুক কোনো ফিল্ম করতে এখানে আসি নাই। আমার স্পষ্ট কথা হচ্ছে যে 48 ঘন্টার ভিতরে এই নাজিরকে যদি স্থায়ী বরখাস্ত না করা হয়, সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে শুরু করে আমরা যত আমাদের অঙ্গ সংগঠন আছে, আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করব। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা যদি এই বিষয়গুলো তুলে না ধরে, এই ঘুষ নামক মহামারী যে আকারে ছড়িয়ে পড়েছে, এগুলো যদি সাংবাদিকরা না তুলে ধরে, তাহলে সমাজের দর্পণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সমাজকে আমরা দেখতে পারবো না, কেউই দেখতে পারবো না। তাই সাংবাদিকদের পাশে থাকা উচিত। তাদের যে সমাজের চোখকে আমরা যদি অন্ধ করে দেই, তাহলে তো আর কোনো কিছুই আমরা দেখতে পারবো না, সমাজের মানুষ দেখতে পারবে না। বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে সংবাদ প্রচারণা করবে, এটাই তাদের কাজ। কিন্তু কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, দখলদারবাজ যদি এদের গলা টিপে ধরার চেষ্টা করে, আমরা সাধারণ জনগণ তাদের পাশে আছি এবং থাকবো। আমি এই দুর্নীতিবাজ ঘুষখোরদের বলতে চাই, আপনাদের যদি এই বেতনের টাকায় না পোষায়, তাহলে আপনারা রাস্তায় নেমে অটো রিক্সা চালান। তবে আমাদের জনগণের সাথে এ ধরনের প্রতারণা করার অধিকার আপনাদের নাই। আমরা বলতে চাই, যাদের দুর্নীতি মনোভাব আছে, দুর্নীতি ছাড়া তাদের চলবে না, তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে হয়তো বা রিক্সা চালাবেন, নয়তো যদি তাদের না পোষায় ভিক্ষা করবেন। জনগণের সাথে অবৈধ আচরণ, অবৈধভাবে পয়সা নেওয়ার চেষ্টা তারা করবেন না এবং এই ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এখানে অন্যায় হবে, অনিয়ম হবে। সাংবাদিকরা যুগে যুগে যেমন লিখেছে তারা লিখবে, কারণ সাংবাদিকরা যদি না লেখে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হবে। আমরা দেখেছি এই ঘুষ, টেন্ডারবাজ কিংবা এই যারা দুর্নীতির সাথে জড়িত এই লোকগুলো যদি মাথাচাড়া যেভাবে দিয়েছে, সাংবাদিকরা যদি না লেখে, আমরা আজকে একত্রিত হয়েছি যে সাংবাদিকরা তাদের চিন্তা চেতনা কিংবা সাধারণ মানুষের পক্ষে তারা লিখবে। কখনোই তারা তাদের অন্যায়ের সাথে তারা আপোষ করেনি, করবে না। আমরা ইয়াছিনের মতো অসংখ্য মানুষ যারা এখনো ঘুষের সাথে জড়িত, যারা লালপিতার সাথে জড়িত কিংবা যারা এখনো তারা চাকরির কথা বলে মানুষকে জিম্মি করছে কিংবা মিষ্টি খাওয়ার কথা বলে জিম্মি করছে, সে সকল মানুষকে আমরা সাবধান করে দিতে চাই। তারা সাবধান হন, যারা সাংবাদিকদের বিরুদ্ধে তাদের লেখনী তারা লিখে যাবে। আপনারা যদি সাবধান না হন, লালমনিরহাট যুব সমাজ রুখে দিবে। আমরা তাকে শুধু বহিষ্কার না, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজিরা যাতে সাবধান হয় যে একজন ইয়াছিনের ঘুষ নেওয়ার অপরাধে কি পরিমাণ শাস্তি হয়েছিল। এই প্রতিবাদের জন্য আজকে আমাদের সাধারণ যুব সমাজ, সাধারণ মানুষ লালমনিরহাটে একত্রিত হয়েছে।